প্রায় তো আমি বাড়ির ব্লগ সেখানকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকে আমি যে অল্প সময়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একদমই অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তো আমিও মোটামুটিটা আমার চলছে, আর তোমরা তো জানোই কেমন থাকার কথা। তো কালকে তো আত্মীয় স্বজনরা যারা এসেছে সবাই কিন্তু চলে গেছে, আর কালকের পরের দিন আমি ভাবছিলাম যে একদিন দুদিন পর হলেও তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব, কারণ ডেলিটা শেয়ার করার হচ্ছে না আমার পক্ষে। তো আজকে আমি শেয়ার করব যে আমি আমার স্বাদের অনুষ্ঠানে কি পেলাম আর কে উপহার দিল। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কেউ টেনে ভিডিওটা দেখো না, এমনিতেই ভিডিওটা খুব অল্প সময়ের। তো পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে কে দিল, কোথা থেকে কে এলো না এলো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে এদিকে ঠাম্মা শুয়েছিল, ঘুমিয়েছিল, জানো তো বয়স্ক বুড়ি মানুষ হলে যা হয় আর কি। তো ঠাম্মাকে ডিস্টার্ব করলাম না, তুললাম না, কিন্তু আমি ভিডিও করছি শুনে ঠাম্মা নিজের থেকেই উঠে ওই বিছানায় গেল। তো আমি একটু ভালোভাবে এই সাইডটাতে বসলাম, কারণ হচ্ছে ঝাপসার অন্ধকার দেখা যাচ্ছিল। তো এটা হচ্ছে একটা বেনারসি দু কালারের। তো দু কালারের এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ, এমনিতেই কিন্তু আমার অলরেডি 3টে বেনারসি শাড়ি, একটা বিয়ের, তারপর হচ্ছে একটা বউ ভাতের, আর একটা হচ্ছে আমি পরে কিনেছিলাম। পরে বলতে কি আগে কিনেছিলাম, কিন্তু এটা পরে এই বাড়িতে এনেছিলাম। তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করা হয়নি। আর আমার যে জলছিটা মা আছে, বলতে গেলে স্পেশালিটা বুনুও দিয়েছে, জলছিটা আমার মেয়ে। তো বুনু এবং মা দুজন মিলে, যেটা আমি বুনুর পছন্দের, তবে মা এনে দিয়েছে। তো মা এই শাড়িটা দিয়েছে, দু কালারের বেনারসি। তো শাড়িটা খুব সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে। আর শুধু শাড়ি নয়, তার সাথে হচ্ছে এই ব্লাউজটা আর একটা হচ্ছে লাল ছায়া। তো আমি তো এখন এসব পরতে পারবো না, তাই গুছিয়ে গাছিয়ে খুব যত্ন করে রেখে দিচ্ছি। আর এটা আমি খুব স্মৃতি হিসাবে এবং হচ্ছে আমার কাছে একটা ভালোবাসা ও আশীর্বাদের উপহার হিসেবে এটা থেকে যাবে। তো যাই হোক, বাদ বাকি সবারগুলো দেখাবো। আর আমরা বেশি জনকে নিমন্ত্রণ করিনি, ওই টোটালি মনে করো 100 জনের বাজেট করা হয়েছে। তো আমাদের তো ও বাড়ি থেকে মোটামুটি ভালো মন্দ অনেকেই এসেছে, আর সবাই এসেছে, কিন্তু হচ্ছে এখান থেকে সেরকম শুধু তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীর কয়েকজন ছাড়া আর কিন্তু কেউই আসেনি। আর এই শাড়িটা দিয়েছে কিন্তু হচ্ছে আমার ছোট পিসি। তো ছোটো পিসিমণি এই শাড়িটা দিয়েছে, এটাকে কি বলে জানি, তাঁতের মধ্যে একটা শাড়ি, কিন্তু হচ্ছে শাড়িটা খুবই সফট এবং নরম, এবং 3টে কালার আছে শাড়ির মধ্যে। এটা আমার ছোটদার পছন্দ। তো থ্যাংক ইউ ছোটদা। এবং হচ্ছে পিপিকে কি আর বলবো। তো এই শাড়ি দুটো এখানে হচ্ছে আমার একটা দিদি দিয়েছে, আর একটা হচ্ছে ভাগিনা, ওরা দুজনে দুটো শাড়ি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তোমরা তো জানোই আমি বিয়ের পর থেকে সেরকমভাবে কয়েকটা মাস শাড়ি টাড়ি পরেছি, তারপরে তো আর শাড়ি টাড়ি আমি সেরকমটা পরি না। আর আমার কিন্তু শাড়ি পরা অভ্যাসও না, যা গরম পড়েছে। তো দেখা যাক শীতকালে আর সব কিছু বেরোনোর পরে আমি হয়তো রেগুলার তখন শাড়ি পরবো, চেষ্টা করব পরার। তবে হচ্ছে এগুলো এখন আর আমি বের করছি না। আর তাতে আমার কিন্তু প্রচুর শাড়ি, বিয়েতেও কিন্তু প্রচুর শাড়ি পেয়েছি। তো এইদিকে হচ্ছে এই শাড়িটা দিয়েছে আমার মা। তো মা এই শাড়িটা দিয়েছে, এটাও 2 কালারের শাড়ি। তো পুরোটা আর খুলছি না, তোমাদের সামনে সেরকমভাবে দেখাচ্ছি না। অবশ্যই যখন পরবো, একদিন না একদিন তো পরবো, তখনই তোমরা দেখতে পাবে। এটাও কিন্তু 2 কালারের, আর এটা বোঝা যাচ্ছে না হয়তো সেরকম লাইটটার জন্য, কিন্তু খুব সুন্দর কাপড়টা, আর এতটাই নরম যে বোঝা যাচ্ছে না যে এটা এরকম একটা শাড়ি আর কি, খুবই পাতলা একদম ওড়নাগুলোর মতো। আর আমি কিন্তু, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি আমার যে বিয়ের যে কিছু গিফট এখনও সেরকমভাবে খোলা হয়নি, এখনও রয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যদি চাও আর কি, তো কমেন্টে বলো তোমরা দেখতে চাও কি না। আর এই ট্রলিটা কিন্তু আমার বিয়ের এখান থেকে দেওয়া। আর যে শাড়িটা আমি এখন খুলছি, এই শাড়িটা দিয়েছিল আমার এক জেঠি শাশুড়ি। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে শাড়িটা। আমি তো এই শাড়িটা আগে একবার দেখেও নিয়েছিলাম, মা যখন দিয়েছিল আমার জেঠি শাশুড়ি, তখন হচ্ছে নিজেই ওটা খুলেছিল, তখন আমি দেখেছিলাম। তো শাড়িটা খুবই সুন্দর এবং খুবই সফট। তো ক্যাটলগটা দেখাই যাচ্ছে না সেরকমভাবে। আর পিছনে ক্যামেরার পিছনে কিন্তু আমার বোন ছিল, যদিও আমি স্ট্যান্ডে রেখেছিলাম রিং লাইটে। তো হচ্ছে বোনও কিন্তু পিছন দিক থেকে কথা বলছে আর কি, তো আমি কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে একটা শাড়ি রয়েছে, এটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদার হচ্ছে ফ্রেন্ডের বাড়ির থেকে। তো
তো এই শাড়িটাও খুবই সুন্দর হয়েছে, এটা একটা সুতি শাড়ি। আর এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, এটা দিয়েছে আমার ননদ দিয়েছে। তো এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, মানে আমার সব কিছুই পছন্দ হয়েছে। আর একটা শাড়ি, এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার এক দিদি। তো এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, আর খুলে দেখাচ্ছি না, সুতি শাড়ি। তো এগুলো হচ্ছে ক্যাটলগগুলো যেগুলোর আছে, আমি শুধু ক্যাটলগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই প্যাকেটে কি আছে একটু দেখে বলি। ও আচ্ছা, এই প্যাকেটে রয়েছে হচ্ছে মানে আমার বড় মা, মানে আমরা জেঠিমা বলি না, আমরা বড় মা বলি। তো আমার এক বড় মা দিয়েছে। এই শাড়িটাতে অনেক কয়েকটা কালার রয়েছে, আমি ঠিক বলতে পারছি না কি কি কালার, তোমরা একটু দেখে ম্যানেজ করে মানে একটু বুঝে নিও, ঠিক আছে। তো এই শাড়িটাও খুবই সুন্দর। এই শাড়িটা কিন্তু সুতির মতোই, কিন্তু শাড়িটার মধ্যে অনেক কাজ করা আছে। তো এগুলো শাড়ি একটু সাইড করে রাখছি, আর যেগুলো সুতি শাড়ি প্লাস্টিক সুতো আছে সেগুলো একটু সাইড করে রাখছি। তো আবারও সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি একটু অসুস্থতার কারণে জোরে জোরে কথাগুলো বলতে পারছি না, তো কতটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানি না, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এই আর একটা সুতি শাড়ি, এটাও আমার এক বড় মা দিয়েছে। তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, মানে কিছু কিছু প্রিন্টের শাড়ি, কিছু কিছু ছাপা শাড়ি খুবই ভালো লাগে। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমাদের মানে পাশেরই বাড়ি এক দিদি। তো দিদি মানে এই শাড়িটা দিয়েছিল, খুবই সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ দি। তারপরে হচ্ছে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বড় মা, মানে হচ্ছে আমার বড় জেঠিমা। তো এই শাড়িটা মানে সুতি শাড়ির মধ্যে হলেও খুবই পছন্দ হয়েছে, মানে সুতির মধ্যেই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে আরও একটা শাড়ি রয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করিনি, মানে বলিনি কে দিয়েছে। তো ওটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদার বন্ধুর মা। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আর টোটালি এখানে আমার আজকে রয়েছে মানে হচ্ছে সুতি শাড়ি টোটাল 10টা, আর এদিক মানে ওই সিল্কের মধ্যে বেনারসিটা শুদ্ধ এদিকে রয়েছে 4টা। তার মধ্যে আরও 2টো শাড়ি রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, 16টা শাড়ি আমার মানে টোটাল এই স্বাদের অনুষ্ঠানে আমি পেয়েছি। তো এর থেকে আর কি বেশি বড় পাওনা হতে পারে। তবুও আমি কোনো গিফটের মনে করো গিফট কেউ দেবে সেটা কিন্তু বড় কথা নয়, মেন কথা হচ্ছে সবার আশীর্বাদ এবং ভালোবাসাটা। তো এত কিছু পেয়েছি আর কি বলবো। এতে এগুলো আমার মানে সব হচ্ছে স্বাদের অনুষ্ঠানের মানে শাড়ি। আর তার সাথে শুধু আমি শাড়ি নয়, তার সাথে আরও কিছু জিনিস পেয়েছি, সেগুলো হচ্ছে নাইটি। তো এগুলো কে কে দিল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার কিন্তু বলতে গেলে প্রচুর নাইটি, প্রচুর শাড়ি। তো আমি কিন্তু অনেক কিছু ব্যবহার পর্যন্ত এখনও করি না, খুলিও নি অনেক কিছু। তো লাগবে হয়তো পরে, আমার আর না কিনলেও চলে যাবে কয়েকটা বছর। তো যাই হোক, এই দেখো হাত কাটা একটা নাইটি, এটা কে দিয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এটা দিয়েছে আমার এক ভাসুর ঠাকুর, মানে কি বলবো, আমি তো মানে সেরকম হাতা পরি না, একটা দেখো পরে আছি। আমি সেরকম মানে সবসময়ের জন্য এরকম হাতারই ড্রেস পরি, কুর্তি বলো নাইটি বলো। তো দেখে চোখে পড়ে, তার জন্য আর কি মানে এই নাইটিটা এনে দিয়েছে। তো আমার কিন্তু মানে বেসিক্যালি খুবই সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই নাইটিটা দিয়েছে হচ্ছে আমার পাশের বাড়ি, মানে হচ্ছে আমার পাশের বাড়ির মানে জেঠি শাশুড়ি। তো আমি কয়েকদিন থেকে আর ভাবছিলাম যে আরও কয়টা নাইটি কিনবো, সুতি নাইটি মানে বোতাম সেটগুলো। তো তবে আর কেনা হচ্ছিল না, তো ভাবছিলাম এগুলোতেই বোতাম লাগিয়ে আনবো। আর নাইটির কাপড়গুলো খুব সুন্দর। তো যাই হোক, এবার যেটা দিয়েছে সেটা আমার প্রিয় মানুষ বলতে তোমরা তো জানো, পূর্ণিমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তো এটা দিয়েছে হচ্ছে আমার পিপি, মানে পিপি বলতে ভুল হবে, আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তো পিপি এটা দিয়েছে, থ্যাংক ইউ পিপি। আশা করি ভিডিওটা দেখবে আর একটা কমেন্টও করবে। তো খুবই সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো ভাবছিলাম যে এগুলো একটা এখন বুনুকে দেবো আপাতত বের করে, তারপরে হচ্ছে বাকি সব ধুয়ে রাখবো, পরে এসব বের করবো, এখন এসব বের করবো না। তো দুঃখের বিষয় হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্যই সেরকম কোনো গিফট নেই, সবাই তো আমাকেই দিয়েছে। তো একটা গেঞ্জি হচ্ছে এনেছে আমার মানে পিপি, ওই বললাম যে পূর্ণিমা লাইফস্টাইল। তো একটা পিপি এনেছে, আর একটা আমার ছোটো পিপি দিয়েছে একটা গেঞ্জি। তোমার 2টো গেঞ্জি মানে সাদা একই রকম। তো তোমরা তো এগুলো গেঞ্জি জানোই, তাই আর বেডটের করছি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর আমাদের যে সেন্টারের সামনেই মানে যেটি কাকি শাশুড়ির বাড়িটা, তো সেই মানে কাকি শাশুড়ি হচ্ছে দিয়েছে তোমাদের দাদা ভাইকে এই গেঞ্জিটা। যাই হোক, এইটাই মানে খুবই সুন্দর হয়েছে, আর সফট কাপড় খুব পছন্দ হয়েছে আমার। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই 3টে মানে 4টা গেঞ্জি পড়েছে। আর সব বেশিরভাগও কিন্তু টাকা পয়সাও পড়েছিল, মানে যে গিফটের সঙ্গে সঙ্গে দিয়েছিল। আর আমার বাড়ির থেকেও যারা এসেছে তারাও দিয়েছে।
তো সেগুলো এখন মানে আমি এখনও পর্যন্ত প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তখনই, আর সব কিছু ট্রলিটার মধ্যেই ছিল, বের পর্যন্ত করিনি। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আজকে কোনো ব্লগ শেয়ার করব না, শরীর স্বাস্থ্য ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তো ভাবলাম 1-1.5 ঘন্টা হাতে একটু সময় নিয়ে তোমাদের সঙ্গে এসব একটু শেয়ার করি। তো মানে কি বলবো, আর কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। অনেকে যে এমন এমন খারাপ মানে ব্যবহার করেছে আমার সাথে, যেগুলো আমার আজীবন মনে থাকবে। আর অনেকটা আঘাত এবং কষ্ট পেয়েও গেছি আমি। তো অনেককে ইনভাইটও করা হয়েছে, তারা কিন্তু আসেনি। তো আর কি বলবো, মানুষেরও তো সুবিধা অসুবিধা থাকে, তাই না? তো এই কারণে হয়তো আসতে পারেনি। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে এদিকে মনে করো গিফটের সাথে সাথে 1000 খানেক টাকাও পেয়েছি। তো টোটাল হিসাব টেসাব করে রেখে দিয়েছি, ওইরকমই হবে। গুনু হচ্ছে এসে বলছে যে আমাকেও কিছু ভাগ দিস, আমিও কিন্তু ভাগ পাই, কারণ হচ্ছে আগের থেকে আমি মানে তোর কাছে এসে আছি, মানে অত কিছু খামখেয়ালি করছে আমার সাথে। তো বাস্তব একটা কথা জানো, মানে মানুষ বলে না যে বিপদের সময় পাশে আপন মানুষগুলোকেই পাওয়া যায় এবং সেই মানুষগুলোকে চেনা যায়, সে মানুষ চেনা যায় মানে বিপদের সময়। তো সেটাই হচ্ছে আমারও কথা। আমার আগে যদি শরীর খারাপ হতো, মা বাবা বুনু বা ঠাম্মা সেরকম না কেউ পাশে থাকতোই। কিন্তু বিয়ের পরে যেহেতু আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই যে না, আমরা যেহেতু আমাদের পরিবারের স্বামী স্ত্রী আর কেউ নেই, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েই নেই। আর যেহেতু আমাদের রিলেশনটা 8 বছর মানে রিলেশন করার পরে আমরা বিয়েটা পারিবারিক দিক থেকে করেছি, তো তার ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেই। তো নেওয়ার পরে হচ্ছে এখন বুঝতে পারছি যে আগে মনে হয় আমার সব কিছু জানার দরকার ছিল, তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এসব কথা বলে আর মন খারাপ করবো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তো বিষয় হচ্ছে এখন এটা যে মানে কিছু মানুষকে আমার চেনা হয়ে গেছে, এটাই আর কি, সে আপন মানুষ হোক আর পর হোক। তো মানে এখন না, আমি আগে যতটুকু মানে বোধ করতাম যে না, ওসব আর ব্লগে বলা যাবে না, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, কিন্তু বিশ্বাস করো এখন আর আমার মুখ এক কিছুতেই আটকায় না। কারণ হচ্ছে আমি যা বলবো সত্যিটা বলবো ভেবে চিন্তে, আর হচ্ছে আমি উচিত কথা বলবো। এমন তো নয় যে আমি মিথ্যে কথা বলবো বা বানিয়ে বলবো, সেরকম কিছুই না। যা হবে আমি ব্লগেই শেয়ার করব। আর প্রত্যেকদিন হয়তো ব্লগ শেয়ার করা হচ্ছে না আমার শরীরটার কারণে, হঠাৎ করে এমন মানে খারাপ হয়ে যাচ্ছে অসুস্থতার কারণে, আমি কোনো মানে ভিডিওটা ডেলি শেয়ার করতে পারছি না বা পারবো না। তো যাই হোক, বেশি কিছু শেয়ার করবো না। কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।